আপনার আমার আশেপাশে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস খানাগুলো বলে গিয়েছেন তা কিন্তু আস্তে 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 বাস্তবায়িত হচ্ছে। প্রত্যেকটা হাদিসেই কিন্তু আস্তে আস্তে বাস্তব রূপ কিন্তু ধারণ করতেছে আপনার আমার সমাজে, আপনার আমার ধারায়। দেখেন ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটি যুগ মানুষের সামনে আসবে, মানুষ এমন একটি জামানায় গিয়ে পৌঁছাবে যেই জামানায় মানুষের ঈমান ধরে রাখাটা এতটাই কঠিন হয়ে যাবে, হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখাটা যেমন কঠিন, ঈমান রাখাটা মানুষের উপরে ওই রকম কঠিন হয়ে যাবে। দেখেন, আপনার হাতের মধ্যে আপনি জ্বলন্ত আগুনের একটি কয়লা কি রাখতে পারবেন? মানলাম রাখতে পারবেন। কতক্ষণ রাখতে পারবেন? কত ঘন্টা, কত দিন, কত সপ্তাহ? পারবেন না কিন্তু। অর্থাৎ মানুষের ঈমানের উপরে অটল থাকাটা, মানুষের ঈমানের উপরে স্থির থাকাটা মানুষের কাছে এমন কঠিন হয়ে যাবে যেমনটা হাতের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখাটা যেমনটা কঠিন। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, বর্তমান সমাজে দেখেন, আমরা কিন্তু আজান শুনতেছি, তারপরেও কিন্তু আমাদের অন্তরের ভিতরে নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই, নামাজের প্রতি কোনো মহাব্বত নাই, নামাজের প্রতি কোনো আগ্রহ কিন্তু আমাদের মধ্যে নাই। আমরা কিন্তু টেলিভিশন দেখতেছি, গান শুনতেছি, আজান হচ্ছে, আমরা কি করি? সর্বোচ্চ গানটা কমিয়ে দেই, গানের আওয়াজটা আমরা কমিয়ে দিচ্ছি। কত বড় দুর্ভাগা, কত বড় দুর্বল ঈমান আপনার আমার একটু খেয়াল করে দেখেন। যেখানে বলা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। এখানে আজানের মধ্যে, আজান শুধু মসজিদের আজান নয়, এটি নামাজের প্রতি, আল্লাহর ঘরে আসার প্রতি একটি আহ্বান। আমরা এই আহ্বানকে, এই দাওয়াতকে আমরা ইগনোর করতেছি। এতেই বোঝা যায় যে আপনার আমার ঈমান কতটা দুর্বল হয়ে আছে। অন্য একদিকে আরেকটা জিনিস খেয়াল করা যায় যে আমাদের সমাজে যদি কেউ নামাজের প্রতি একটু আসক্ত হয়, তাকে নিয়ে আমরা ট্রল করা শুরু করি। কেউ যদি নামাজের প্রতি কাউকে আহ্বান করে, দিনের প্রতি কাউকে আহ্বান করে, তাকে নিয়েও আমরা হাসি ঠাট্টা করি যে বড় হুজুর হয়ে গেছে, বড় মুসল্লি হয়ে গেছে। কোনো মা বোন যদি নতুন করে ইসলামকে ভালোবেসে যদি পর্দা করতে শুরু করে, তাকে নিয়েও আমরা কি বলি? পর্দাবলী হয়ে গেছে, বড় পর্দাবলী হয়ে গেছে। মানে একটা মানুষ ইসলামের পথে আসবে, আমরা ওই দিকেও একজন মানুষকে আমরা উৎসাহিত না করে বরং তাকে নিয়ে আমরা ঠাট্টা করি। ফলাফল কি হয়? ওই লোকটা যাই ইসলামের প্রতি আসতেছিল, নামাজের প্রতি আসতেছিল, সে এখান থেকে আবার ফিরে আসে, সে এখান থেকে ফিরে এসে আবার আগের জায়গায় ফিরে যায়। এই গেল রাসূলের একটি বাস্তব চিত্র, অর্থাৎ আল্লাহ রাসূলের বলে যাওয়া হাদিসের একটি বাস্তব চিত্র। আরেকটি বাস্তব চিত্র আছে হাদিসের, এটি হচ্ছে যে আল্লাহ রাসূল বলেছিলেন, এমন এক জামানা আসবে যে জামানায় মানুষ হালাল না হারাম, কি উপার্জন করতেছে, কি খাচ্ছে, কি ভক্ষণ করছে, এটা তাওয়াক্কা করবে না, এটার পরোয়া করবে না, এদিকে ভ্রুক্ষেপই দিবে না যে আমি কি ইনকাম করতেছি, আমার টাকাটা হালাল নাকি হারাম, এটা মানুষ কখনোই খেয়াল করবে না। এবং এটাই কিন্তু বর্তমানে হইতেছে। আজকে আমি একজনের জায়গা জমি মানে মেরে দিয়ে খাচ্ছি, অন্যের হক মেরে দিয়ে খাচ্ছি, অন্যের হক আমি নষ্ট করছি, এদিকে আমাদের কিন্তু কোনো কি নাই ভাই? তাওয়াক্কা নাই। কারণ ওই যে আল্লাহ রাসূল বলে গিয়েছে, আল্লাহ রাসূলের বলে যাওয়া প্রত্যেকটা কথা কিন্তু আস্তে আস্তে আপনার আমার দ্বারাই কিন্তু বাস্তবায়িত হচ্ছে, বাস্তব চিত্র রূপ ধারণ করতেছে। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, আমি আপনাদের সকলকে উদারত আহ্বান জানাবো, আমরা সকলে ইসলামকে যদি আমরা মেনে নেই, ইসলামকে যদি আমরা আঁকড়ে না ধরি, কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য আল্লাহর রাসূলের সুপারিশ থাকবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিসের উপর আপনাকে আমাকে আমল করতে হবে। আপনার আমার মা বোনদেরকে ইসলাম তরিকায় পরিচালিত করতে হবে। আপনাকে এবং আমাকে, আমাদের সকলকে ইসলামের ছায়াতলে আসতে হবে। তবেই কিন্তু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের দিন সুপারিশ পাবো এবং আপনি আমি কিন্তু জান্নাত লাভ করতে পারবো। তো ভাই ভালো থাকবেন সকলেই। আজকে এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।